মমি শব্দটা শুনলেই সবার আগে আমাদের একটা দেশের নাম মনে পড়ে। সেই দেশটির নাম হলো মিশর। এছাড়া মিশর ছাড়াও তৎকালীন আরব কান্ট্রিগুলি এবং প্রাচীন চায়নাতে মমি তৈরির বা মমি সংরক্ষণের বিভিন্ন ইতিহাস আমরা বিভিন্ন ক্ষেত্র থেকে জানতে পারি। সম্প্রতি ইরানের একটি পরিত্যক্ত লবণের খনি থেকে বেশ কিছু প্রাকৃতিকভাবে তৈরি, এর আগে মিশর বা অন্যান্য কান্ট্রিতে যে সমস্ত মমিগুলি আমরা পেয়েছি বা ইতিহাস থেকে জানতে পেরেছি সেগুলো হচ্ছে মানুষের তৈরি মেডিসিন দ্বারা তৈরি করা মমি। কিন্তু ইরানের পরিত্যক্ত লবণের খনি থেকে পাওয়া মমিগুলি মানুষের কোনো মেডিসিন দিয়ে তৈরি মমি নয়, এগুলি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি এক একটা মমি। ইরানের মানজেলু গ্রামের চেহরাবাদ পরিত্যক্ত লবণের খনি থেকে প্রাপ্ত মমিগুলির কোনোটার বয়স প্রায় 2500 বছরও বেশি। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 550 বছর আগে এই খনিতে লবণ উত্তোলন করার সময় একদল খনি শ্রমিক কোনোভাবে খনির সুড়ঙ্গের মধ্যে আটকা পড়ে যায়। তাদের মধ্যে একজনের লাশ এতটা অক্ষত অবস্থায় পাওয়া যায় যেটা গবেষকদের কাছে নতুন নতুন বিষয় অনুসন্ধানের দরজা খুলে দেয়। এদের মধ্যে সবচেয়ে প্রাচীন যে মমিটা আবিষ্কার হয় সেটা 1993 সালের। সেই 93 সালের মমিটি একজন বয়স্ক পুরুষ মানুষের, যে পুরুষ মানুষের মুখে দাড়ি ভর্তি, এখনো পর্যন্ত অবিকৃত অবস্থায় আছে এবং অন্ত্রে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা গবেষকরা বিশ্লেষণ করে বুঝতে পেরেছেন এই খনি শ্রমিকেরা কাজে যাওয়ার পূর্বে কাঁচা অথবা কম সিদ্ধ মাংস খেয়েছিলেন। সবথেকে দুঃখের বিষয় হলো 1993 সালের পরে 2004 সালে এই মমিটি যেখান থেকে উদ্ধার করা হয়েছিল তার থেকে প্রায় 50 ফুট দূরে আরেকটি মমি উদ্ধার করা হয় এবং 2010 সালে সেখান থেকে আরও 6টি মমি উদ্ধার করা হয়, যার মধ্যে একটি ছিল 16 বছরের একটি কিশোরের। এদের মধ্যে এই 16 বছরের কিশোরের মমিটিকে বিশ্লেষণ করে গবেষকরা জানতে পেরেছেন যে বাকি মমিগুলি খনির মধ্যে ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। তবে এই 16 বছরের কিশোরটি কোনোভাবে আকস্মিক বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে বা রক্ষা পায়, কিন্তু তার পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে তাকে থাকতে হয়, যার কারণে সে আর নিজেকে সার্ভাইভ করতে পারেনি বা বাইরে বেরিয়ে আসতে পারেনি। আকস্মিক খনি ধসের পরে বেঁচে থাকার পরেও সে বাইরে না আসতে পারার কারণে তার মৃত্যু হয় বলে গবেষকরা মনে করছেন।